নমস্কার, আমার নাম ডক্টর আর্য রায়। আমি একজন অর্থোপেডিক সার্জন and specialized in hand and wrist surgery, currently working in Bhattacharya Orthopedics and Related Recovery Center. আগের দিন আমরা স্ক্যাফয়েড ফ্র্যাকচার নিয়ে ডিসকাশন করেছিলাম। সেই ফ্র্যাকচারটা কিভাবে ক্লিনিক্যালি পেশেন্টরা নিয়ে আসে এবং কিভাবে ক্লিনিক্যাল এক্সামিনেশন করি এবং কিভাবে ডায়াগনোসিস করি, what are the diagnostic methods ডিসকাস করব। যে যখন আমরা অলরেডি ডায়াগনোস করেছি যে এটা এস্টাবলিশড ডায়াগনোসিস অফ ফ্র্যাকচার স্ক্যাফয়েড, তখন এইটার ট্রিটমেন্টটা কিভাবে করা যায় সেটা নিয়েও অ্যাকচুয়ালি আলোচনা হয়েছিল। এইবারের এপিসোডে আমরা মেইনলি সার্জিক্যাল অপশনস গুলো নিয়ে ডিসকাশন করব। প্রথমেই যখনই আমরা সার্জিক্যাল এক্সপোজারের কথা বলি, তো প্রথমেই আমাদের কাছে যেটা প্রশ্ন সেটা হচ্ছে কি অ্যাপ্রোচে আমরা এই ফ্র্যাকচার গুলোকে ট্রিটমেন্ট করব। তো তার কিছু কিছু অ্যাপ্রোচেস আছে, যেমন মেইনলি স্ক্যাফয়েডের জন্য ওপেন অ্যাপ্রোচ যেগুলো হয় তার মধ্যে দুটো অ্যাপ্রোচের মধ্যে একটা হচ্ছে ভোলার এবং একটা হচ্ছে ডরসাল। ভোলার অ্যাপ্রোচে আমরা হাতের বামের দিক থেকে যাই, আর ডরসাল অ্যাপ্রোচে এইভাবেই ডরসাল অ্যাপ্রোচ করা যায়। যখন ডরসাল অ্যাপ্রোচটা ইউজুয়ালি তখন হয় যখন স্ক্যাফয়েডের মোর প্রক্সিমালি ফ্র্যাকচার থাকে, মানে যদি মোর প্রক্সিমালি ইন দ্য সেন্স টুয়ার্ডস দ্য এলবো, যদি ফ্র্যাকচার জিওমেট্রিটা এরকম থাকে যে ওটা টুয়ার্ডস দ্য এলবো, তখন আমাদেরকে ডরসাল সাইড দিয়ে যেতে হয়। কারণ কি অলওয়েজ রুলটা এরকমই যে স্মল টু বিগ ফ্র্যাগমেন্টের দিকে ইউজুয়ালি যাওয়া উচিত, তাতে করে আমাদের কন্ট্রোলটা বেশি থাকে।